আমরা গতকাল সন্ধে থেকে একেবারে করে আসছি সুরেন্দ্রনাথ কলেজ, ঐতিহ্যবাহী কলেজ। সেখানে বেডরুম, এসি বেডরুম, আলিশান একেবারে কার বেডরুম। কলেজের ভেতর দুটো এসি বেডরুম, কলেজ বেডরুমে অ্যাটাচ টয়লেট, ঘরের চাবি থাকতো তৃণমূল নেতাদের কাছে। কলেজের ছাদে ছড়িয়ে ছিটিয়ে মদের বোতল, কাঠগড়ায় তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়। একেবারে শায়িত শিক্ষা সুরেন্দ্রনাথ কলেজ, শতাব্দী প্রাচীন এই সুরেন্দ্রনাথ কলেজ। সবার চক্ষু চড়ক গাছ, সবাই অবাক যে একটা কলেজে দুটো বেডরুম, এসি, অ্যাটাচড বাথ। শুধু এখানেই থেমে নেই, আরো দেখাবো। টিচার ইনচার্জ তিনি কি বলছেন? তিনি টিচার ইনচার্জ, তিনি 3 মাস হলো দায়িত্ব নিয়েছেন, কিন্তু তিনি জানতেন না এরকম ঘটনা হতে পারে। এই বিষয়টা আমি জানতাম না, কারণ আমি দায়িত্ব নেওয়ার পরে এই প্রথম এখানে উঠলাম। সবই লক করা থাকে, তো এগুলোর চাবি আমাদের বড়বাবুর কাছে ছিল, কিন্তু বড়বাবু তো 2 দিন ছুটিতে আছে। আজকে ভাঙা হলো কেন সেটা তো আপনারা দেখছেন। হ্যাঁ, সবাই ভেঙে দেখতে চাইছে ভেতরে কি আছে, এটা কোথায় কিভাবে গভর্নিং বডি রেজুলেশন হয়েছে, কিভাবে হয়েছে, এইটা আমার নলেজে নেই। যেহেতু আমি এই প্রথম উঠলাম, আমার শোনা কথা যে ওখানে নাকি একটা শোয়ার ঘর আছে। আমি শুনেছিলাম একটা, এখন দেখলাম 2টো। সেটাও বলতে পারবো। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম প্রাক্তন অধ্যক্ষ এই কলেজের, সুরেন্দ্রনাথ কলেজের ইন্দ্রনীল করের সঙ্গে। তিনি কোনো কথা বলতে রাজি হননি এ বিষয়ে। কিন্তু আমাদের প্রশ্ন, কে সাপোর্ট দিল, কার অনুমোদিত হলো এই বেডরুম? আর শুধু বেডরুম, এই বেডরুম ছিল মাসাজ পার্লার। মাসাজ পার্লার কলেজে, কলেজের বেডরুমে মাসাজ পার্লার চলতো। বাবা ছেলের জুটিতে লুটি। সুরেন্দ্রনাথে কানকাটা দেবুর কীর্তি, দেবাশিস বন্দ্যোপাধ্যায় কানকাটা দেবু নামে পরিচিত, বিরাট ক্ষমতাশালী, বিরাট প্রভাবশালী। সেই দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং তার ছেলের বিরুদ্ধে অভিযোগ, গভর্নিং বডির 2 সদস্যের বিরুদ্ধে অভিযোগ, এখানে মাসাজ পার্লার চলতো। মাসাজ নিতে আসতেন দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং তার ছেলে শিবাশিস বন্দ্যোপাধ্যায়। স্থানীয়রা কি বলছেন দেখুন। দেবাশিস ব্যানার্জি এবং তার ছেলে শিবাশিস ব্যানার্জি এই কলেজের হচ্ছে গভর্নিং বডিতে ছিল। কিন্তু কলেজের ভেতরে এটা বেডরুম কেন? তারাই জানে, এখানে অনেক কিছু হতো। এটা মেসেজ পার্লার ছিল। কারা করাতো মেসেজ? দেবাশিস ব্যানার্জি তার স্টাফদের দিয়ে এবং আরো অনেককে দিয়ে করাতো। না, এখানে কিছু ছিল না। উপরটা এখান দিয়ে টিন দিয়ে শেড দিয়ে ঢাকা হলো প্রথমে। আমরা বিগত ছোটবেলা আসতাম নিচে খেলতে, তারপর এখন দেখছি এরকম হোটেল মতো তৈরি হয়েছে। মেসেজ পার্লারে তো মনে হচ্ছে, সব তো তাই বলছে যে স্টাফেদেরকে দিয়ে যারা চাকরি পেতো তাদেরকে দিয়ে গাত পা টেপানো হতো। টেরেস ফ্যাসিলিটি, এটার উদ্বোধন কে করেছেন? সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়। দেখুন, দেখাবো ছবি। সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায় এই টেরেস ফ্যাসিলিটি উদ্বোধন করেছেন। এই দেখুন, উদ্বোধনের এখানেই লেখা আছে, এখানেই এই দেওয়ালেই করা আছে সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়। টেরেস ফ্যাসিলিটির নামে মাসাজ পার্লার। সুরেন্দ্রনাথ কলেজে টেরেস ফ্যাসিলিটির উদ্বোধন সুদীপ নয়না করলেন। প্রকল্পের ফলকে নাম দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের। তিনি কে? কানকাটা দেবু নামে পরিচিত, প্রভাবশালী, অত্যাচারী। অভিযোগ তার বিরুদ্ধে। পরিচালন সমিতির সদস্য দেবাশিস, কানকাটা দেবু। ভাবা যায়, সজল ঘোষ যার রাজনীতির পাঠই ছিল এখানে সুরেন্দ্রনাথ কলেজে, দাপিয়ে বেড়াতেন একটা সময়ে সুরেন্দ্রনাথ কলেজে, তিনি কি অভিযোগ করছেন দেখুন, বড়সড় বিস্ফোরক অভিযোগ। যে যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন সেটা টিপস অফ দ্য আইসবার্গও নয়, তার থেকেও ভয়ঙ্কর। আমাদের বিভিন্ন কলেজে যেমন নবীন বরণ হয় না, নবীন বরণের অ্যাকাউন্টে 1.5 কোটি টাকা আছে এখনো। আমি 15 তারিখে জানিয়েছিলাম। কলেজগুলো থেকে কোটি কোটি টাকা প্রতি বছর এরা লুট করেছে। এই টাকাটা ভুলে গেছে। এই টাকাটা দিয়ে দিলে আপনি সব কিছু ছেড়ে দিতেন হয়তো। এই টাকার ভাগ সুরেন্দ্রনাথ ব্যানার্জি রোড হয়ে, সেন ব্যানার্জি রোড মানে সুদীপ নয়নার বাড়ি হয়ে, এই টাকার ভাগ কালীঘাট অবধি পৌঁছেছে। নিশ্চিত থাকুন, এটা 1-2 লাখের নয়, কোটি কোটি টাকার গল্প। এর নেপালে বাড়ি আছে, আন্তঃরাষ্ট্রীয়। এর নেপালে বাড়ি আছে, এর দিল্লিতে বাড়ি আছে, এর শিলিগুড়িতে বাড়ি আছে, এর দার্জিলিংয়ে বাড়ি আছে।
হ্যাঁ, আবার কোনো বাড়িতে আমি শুনেছি সুইমিং পুলও আছে। আমি বলছি অন্তত এই চৌরঙ্গিতে ওর 8-10টা বাড়ি আছে। হ্যাঁ, ওর বাপ কি জমিদার ছিল? আমি বলতে খারাপ লাগে। কলেজের ম্যানেজমেন্ট, প্রিন্সিপাল, এদের একটা অংশ এদের সাথে জড়িত। কলেজকে কলুষিত সবাই মিলে করেছে এরা। এর পেছনে পুরো মাথা সেটা হচ্ছে দাদা বৌদি, মানে বিরিয়ানি নয়, সুদীপ নয় না। এবং এই যে ফ্লোরটা ওপরে হয়েছে, এই ফ্লোরটা কমপ্লিটলি আনঅথরাইজ। কলেজ বিল্ডিং, তারা একটা ফ্লোর বানাচ্ছে, তার ভেতরে ওয়ো রুম বানাচ্ছে, প্র্যাকটিক্যালি তো তাই। তো এই তাতে তোয়ালে পাওয়া যাচ্ছে, বালিশ পাওয়া যাচ্ছে, মানে হাত মুছে বেরিয়ে যাওয়ার সব ব্যবস্থা আছে, মুখ মুছে বেরিয়ে যাওয়ার। উদ্বোধনের নাম আছে ওখানে। হ্যাঁ, ওই তো বলছি, যেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়েরও নাম আছে। হ্যাঁ, আর সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়ের অ্যাডপ্টেড সানের নাম হচ্ছে দেবাশিস বন্দ্যোপাধ্যায়, মানে কান কাটা দেবু। সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়ের অ্যাডাপ্টেড নাতির নাম হচ্ছে শিবাশিস বন্দ্যোপাধ্যায়। এই তদন্ত ইডিকে দেওয়া উচিত। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যে ইডির উচিত এ বিষয়ে তদন্ত করা। হ্যাঁ, আরও কলেজ খুঁজুন, তল্লাশি করুন, আরও বহু কিছু বেরোবে, আমি নিশ্চিত। এখানে আন্ডারগ্রাউন্ড অবধি বেরোতে পারে। পার্থ চট্টোপাধ্যায় এবং ব্রাত্য বসু সরাসরি যোগাযোগ লেনদেনের, আমি নাম করে করে কোট আনকোট বলছি, নয়তো মামলা করুন তারা আমার বিরুদ্ধে। এবং সুদীপ নয়নাকে এ সবচেয়ে বড় ফাইন্যান্সার ছিল সুদীপ নয়নার।